নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মুর্দা মানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছে, তার গর্দান আমি নামিয়ে দেব। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হামদ সানা পাঠ করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝাচ্ছেন, ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। দলিল সূরা জুমার 39 নম্বর সূরা আয়াত নম্বর 30, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই আপনার মরণ সুনিশ্চিত এবং তাদেরও মরণ সুনিশ্চিত। মহান আল্লাহ তাআলা তিনি আরও বলেন সূরা আল ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 144, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি আর-রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন একজন রাসূল। ইনার পূর্বে অনেক নবী ও রাসূল এসেছিলেন, তাদের মৃত্যু হয়েছে, তারা গত হয়ে গিয়েছে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মৃত্যুবরণ করেন অথবা তাকে কেউ হত্যা করে, তাহলে কি তুমি তোমার বাপদাদার ধর্মে ফিরে যাবে? যে ব্যক্তি তাদের বাপদাদাদের ধর্মে ফিরে যাবে, সে ব্যক্তি আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না। আরও দলিল দিচ্ছেন, শুনুন, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 34-35। মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন, আমি কোনো মানুষের জন্য চিরঞ্জীব বানিয়ে দিইনি, মানে কোনো মানুষকে আমি চিরঞ্জীব বানিয়ে দিইনি। আপনি মারা যাবেন আর তারা চিরঞ্জীব হয়ে থাকবে, এটা হতে পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অতএব প্রত্যেক নফসকে মৃত্যুবরণ করতেই হবে। সহিহ বুখারীর 1668 নম্বর হাদিসে এই দলিলগুলি আপনি পাবেন, একেবারে ধারাবাহিকভাবে বলা রয়েছে। আর পবিত্র কোরআনের আয়াত তো পাঠ করলাম এবং সূরা নম্বর আয়াত নম্বর পাঠ করলাম, এগুলো সার্চ করে আপনারা পাবেন ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, সহিহ বুখারীর 4446 নম্বর হাদিস, মা কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহু বাইনা হাতিনাতি ওয়া দাকিনাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মৃত্যুবরণ করেন আমার উরুতে মাথা রেখে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। একাধিক দলিল, সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আতানি জিবরিলু, জিবরিল আমিন আমার কাছে এলেন এবং বললেন, ঈশ মাসে ফাইনাকা মাইয়িত, মুহাম্মদ আপনি যতদিন থাকতে ইচ্ছা থাকেন, তবে আপনার মৃত্যু সুনিশ্চিত, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এতগুলো দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, তারপরেও এই মূর্খরা বলে যে নবীজি হায়াতুন নবী, নবীজি মরেননি,